পরিবারের চাপে যৌতুক নিয়ে ফেলি, তাহলে কি পরে শ্বশুরকে সে টাকা ফেরত দিতে পারবো? যৌতুক নিয়ে পরে অনুতপ্ত টাকা ফেরত দিলে গুনাহ মাফ হবে কি? এক ভাই আমাকে প্রশ্ন করেছেন, হুজুর আমি বিয়ে করেছি প্রায় 2 যুগ আগে, তখন 60,000 টাকা যৌতুক নিয়েছিলাম, কিন্তু এখন আমি যৌতুকের কুফল বুঝে গেছি, তাই তৌবা করে শ্বশুরের ওই 60,000 টাকা ফেরত দিতে চাচ্ছি। এতে আমি যৌতুক হতে দায়মুক্ত হতে পারবো কি? আসুন কোরআন ও সহিহ হাদিসের আলোকে বিষয়টা আমরা জানার চেষ্টা করি। আজকাল অনেকেই বিয়ের সময় সমাজের চাপে, লোভের বশীভূত হয়ে অথবা অজ্ঞতাবশত যৌতুক নেয়, কিন্তু পরে কোরআন ও হাদিসের বিধান বুঝতে পারেন এবং অনুতপ্ত হন। এখন প্রশ্ন হলো, যদি এখন যৌতুকের টাকা ফেরত দেই তাহলে কি গুনাহ মাফ হবে? আমি উত্তরে বলতে চাই, ইসলামে যৌতুক নিয়ে সম্পূর্ণ হারাম এবং জুলুম। এ ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 4 নম্বর সূরা নিসার 29 নম্বর আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ঈমানদারগণ, তোমরা একে অপরের অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করো না। যৌতুক মূলত অন্যায়ভাবে চাপ সৃষ্টি করে অন্যের সম্পদ গ্রহণ, এটি বাতিল পদ্ধতি সম্পদ নেওয়া। এখন আসুন আমরা তৌবা করলে গুনাহ মাফ হবে কিনা। তাহলে তৌবার শর্ত কি কি এটা আমরা জানি। ইসলামে খাঁটি তৌবার শর্ত 3টি: গুনাহ ত্যাগ করা, অনুতপ্ত হওয়া, ভবিষ্যতে আর না করার দৃঢ় সংকল্প। তবে এর সাথে আরেকটা বিষয় লাগবে, যদি মানুষের হক সম্পৃক্ত থাকে তবে যার হক নষ্ট হয়েছে তার হক ফিরিয়ে দিতে হবে এবং তার কাছে মাপ চাইতে হবে। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার উপর কারো জুলুম আছে সে যেন আজই তার কাছে মাপ চেয়ে নেয়, ক্ষমা চায়। সহিহ বুখারী শরীফ থেকে হাদিসটা কোট করা হয়েছে। ওই ভাইয়ের ব্যাপারে বলি, তার শ্বশুরের কাছে ওই 60,000 টাকা ফেরত দিলে সে কি দায়মুক্ত হতে পারবে? হ্যাঁ, যদি সত্যিকারই অনুতপ্ত থাকে, স্ত্রীর পরিবারকে টাকা ফেরত দেয়, ভবিষ্যতে আর না করার দৃঢ় সংকল্প থাকে এবং স্ত্রীর পরিবারের কাছ থেকে যদি মাপ নিতে চায়, মাপ নিতে পারে, তাহলে অবশ্যই তার গুনাহ মাপ হবে বলে আমরা আশা করি। কিন্তু শর্ত হলো, শুধু টাকা ফেরত দিলেই হবে না, হৃদয়ের পরিবর্তন জরুরি, মাপ চাওয়া জরুরি। একজন মুমিন তার স্ত্রীকে বিয়ে করে ভালোবাসার জন্য, ব্যবসার জন্য নয়। যে স্ত্রী জান্নাতের সঙ্গী হবে তার কাছে টাকা নেওয়া কি সম্মানের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 4 জন কন্যাকে বিয়ে দিয়েছেন, 1 পয়সাও যৌতুক দেন নেই, পক্ষান্তরে মোহরানা সঠিকভাবে আদায় করেছেন। শেষ কথা আপনাদেরকে যেটা বলতে চাই, যৌতুক নেওয়া পুরুষত্ব নয়, স্ত্রীকে সম্মান দেওয়াই প্রকৃত মর্যাদা। আল্লাহ তাআলা আমাদের হালাল উপার্জন ও পবিত্র সংসার দান করেন। আমিন।